আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ মিশরের টাইম রাত 3টা 4। সময় সংকটের কারণে ভিডিও করতে পারি না, এবং কি অনেক ভাই আছে তাদের কমেন্টে উত্তর দিতে পারি না। তা আজ আমি কমেন্টে উত্তর দেব যত রাত্রে হোক, আর আমি চেষ্টা করব পরবর্তী থেকে রাত্র হলেও যেন আপনাদের কমেন্টে উত্তর দেওয়া যায়, যদি দিনে সময় না পাই। তো আজকে আসি আমরা আরিফ ইসলাম ভাইয়ের কমেন্টে। আরিফ ইসলাম ভাই লিখছেন, এখানের পরিবেশটা অনেক সুন্দর। এটা আরবি কি হবে? এখানের পরিবেশটা অনেক সুন্দর, এটা আরবি হবে হেনাক গাউ হালুয়া। হেনা গাউ হালুয়া মানে হেনা মানে এখানে, গাউ মানে পরিবেশ, অথবা মানে ঠান্ডা গরম একটা ওয়েদার, মানে এখানে গাউ হালুয়া। তার মানে কি হবে? মানে হেনা গাউ হালুয়া মানে পরিবেশটা খুব সুন্দর, অথবা হেনা গাউ গামিল। হেনা গাউ গামিল, গামিল এবং হালুয়া মানে গামিল হইল সুন্দর, আর হালুয়া হইল মানে কি একটা মানে মনমতো আর কি। ঠিক আছে, তারপরে আমরা আসি আবার এরপরের কমেন্টে। এরপরের কমেন্ট দেখছেন আপনি, ভাই আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব যদি মেয়ে হয়। কথাটা খেয়াল করবেন, প্রত্যেকবার আমি বলে দিই, মেয়ে হইলে ইন্তি আর ছেলে হইলে ইন্তা। আমি দুঃখিত, আমার কণ্ঠস্বর একটু চেঞ্জ। যদি মেয়ে হয় তাহলে হবে ইন্তি, আর যদি ছেলে হয় তাহলে হবে ইন্তা। মানে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বা অপেক্ষা করব, এটা হবে আনা ইস্তান্নিক। আনা ইস্তান্নিক, আনা মানে আমি, ইস্তান্নিক মানে ইন্তজার মানে আমি অপেক্ষা করতেছি আর কি। ঠিক আছে ভাই, তারপরে আসি এরপরের প্রশ্নে। ভাই আপনি শব্দের অর্থ বলে দেবেন। ভাই আমি আপনার কমেন্টটা পড়ার পরে আমি শব্দের অর্থ বলার চেষ্টা করতেছি ভাই, ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এটা মানে চেঞ্জ করে দেবো, আমাকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তারপরের কমেন্ট, এটা আমার জরুরি জানা দরকার। এটা আমার জরুরি জানা দরকার। এটা মানে দা, যে কোনো সমস্যা, যে কোনো বিষয়। দা মানে এটা, দা আনা আইজ এ ফর্ম মানে এটা আমার জানা দরকার। মানে আনা আইজ দা এ ফর্ম, অথবা দা আনা আইজ এ ফর্ম মানে এটা আমার জানতে হবে বা জানার দরকার। দা আনা আইজ এ ফর্ম, দা মানে এটা, আইজ মানে আমার, এফ মানে দরকার, মানে এটা আমার জানা দরকার। গেল এই শব্দ। তারপরে আমরা আসি পরের শব্দতে। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি শব্দ শিখতে ভালো হবে। আর আমি যে ভিডিওগুলো বানাই, এই যে উপরে লেখা দিই মিশরের ভাষা শিক্ষা কমেন্টের উত্তরের মাধ্যমে, মানে এই ভিডিওটা আপনার নতুন ভিডিওতে চাইতেও খুব গুরুত্বপূর্ণ। মানে কমেন্টের উত্তরে যে ভিডিওগুলো আমি করব বা করি, সেটা কিন্তু আপনাদের সবার জন্য মানে নতুন ভিডিও থেকেও বেশি জরুরি, কারণ এই কমেন্টের উত্তরে অনেক কিছু জানা যায়। আর আমি যদি উত্তর দিই তাহলে আপনারা কি এটা জানতে পারবেন। ঠিক আছে ভাই, তো অবশ্যই কমেন্ট করবেন খুব বেশি বেশি, যেন আমি আপনাদের কমেন্ট উত্তর দিতে পারি। তারপরে আসেন, এটা করা অনেক কঠিন। এটা করা অনেক কঠিন, সেম কথাই, দা মুস্তাহিল, অথবা দা সাবিগিদ্দান। দা মানে এটা মুস্তাহিল, তার মানে এটা অসম্ভব অথবা কঠিন। আর যদি বলেন দা সাবিগিদ্দান মানে দা মানে এটা, সাব মানে কঠিন, মানে গিদ্দান মানে অনেক কঠিন। ঠিক আছে ভাই, তারপরে আসেন পরের কমেন্টে। এটা সম্পূর্ণ আলাদা, একই কথা, দা মুক্তালিফ। দা মুক্তালিফ এটা সম্পূর্ণ আলাদা, তার মানে দা মুক্তালিফ। ঠিক আছে ভাই, তারপরে আসি পরের কমেন্টে। আমি তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি না।
যদি মেয়ে হয় তাহলে হবে আনা মিশারিফ ইনতি মিন। আনা মানে আমি, মিশারিফ মানে জানি না, ইনতি মানে আপনি, মিন মানে আনা মিশারিফ ইনতি মিন। ঠিক আছে ভাই? তারপরে পরের কমেন্ট আসি আমরা। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি এতদিন কোথায় ছিলে? ইনতি কুনতি ফিন মানে তুমি অথবা ইনতি। ইনতি মানে তুমি, কুনতে কোনতে মানে এতদিন কোথায় ছিলে, মানে তুমি তুমি কোনতে ফিন মানে ইনতি কোনতে ফিন। তুমি মানে ইনতি মানে তুমি মানে ইনতি। যদি মেয়ে বা মহিলা হয় তাহলে হবে ইনতি, ইনতি কোনতে ফিন। ঠিক আছে? তারপরে আমরা আসি পরের কমেন্টে। তোমাকে আমি জীবনও ভুলতে পারবো না। আনা মিশারিফ ইনসাইকি। আনা মিশারিফ ইনসাইকি তার মানে আনা মিশারিফ ইনসাইকি মানে আনা মানে আমি, মিশারিফ মানে পারবো না, ইনসাইকি মানে ভুলতে, ইনসা মানে ভোলা। ঠিক আছে? আর না তো নাই মানে আনা মিশারিফ ইনসা ইনতি মানে আমি জীবনও তোমাকে বলতে পারবো না। তুমি তুমি গ্লাসটা নিয়ে আসো। তুমি গ্লাসটা নিয়ে আসো মানে যদি ছেলে হয় তাহলে হবে ইনতা হ্যাত কুব্বায়া, আর যদি মেয়ে হয় তাহলে হবে ইনতি হ্যাত কুব্বায়া, অথবা ইশারা করতে পারেন হ্যাত কুব্বায়া দি। হ্যাত কুব্বায়া দি, দি মানে দি মানে ওইটা, দা মানে এখানে, দি মানে ওইটা। ঠিক আছে? একটু চেঞ্জ আর কি, আপনারা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শব্দের মানে যদি বলে দেই তাহলে এটা আপনারা শিখতে সহজ হবে। তারপর আমার পরের কমেন্টে আসি। আমি হাসতে পারি তবে একটি শব্দ। আমি আসতে পারি তবে একটি শর্ত, শর্ত আছে। আনা তেগি লেকিন ফি শর্ত। কথাটা খেয়াল করবেন। আনা তেগি মানে আমি আসবো, লেকিন মানে কিন্তু, ফি মানে আছে, শর্ত মানে শর্ত। মিশরের ভাষায় শর্ত, শর্তকে শর্ত বলে, শর্ত শর্ত শা শা শর্ত। ঠিক আছে? যে শব্দটা নাকি আপনাদের বুঝতে কষ্ট হবে, আমি লেখা দিতে চাই না গেলে, লিখে দিতে পারি না গেলে, লেখা দিতে গেলে আপনার অনেক টাইমের প্রয়োজন। আপনারা মানে আমারও তো কাজ আছে, তো সেই ক্ষেত্রে আমি লেখা দেওয়াটা অনেক টাইম মনে করি, সেই কারণে আমি আর কি লিখে দিতে পারতেছি না। তো আমি ফ্রি হলে অবশ্যই আমি লিখে দেবো আপনাদেরকে শব্দ। ঠিক আছে? তারপরে আমরা পরের কমেন্টে আসি। আমি দুঃখিত, আপনি কমেন্টে একটু খুঁজতে হয়েছে, তাই তো একটু সমস্যা। মানে আমার ফোন দিয়ে ভিডিও করতেছি আর আমি অন্য ফোন দিয়ে আপনার কমেন্ট দেখতেছি ইসলাম ভাই, তার কারণে একটু সমস্যা। আর ইসলাম ভাই একটু লেট হচ্ছে, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ভাই। এই যে আমি আসতে পারি তবে একটি শর্ত, যেটা বললাম যে আনা তারিফ আনা তেগি লেকিন ফি শর্ত। আনা তেগি লেকিন ফি শর্ত, অথবা আনা তেগি ফি শর্ত মানে আমি আসতে পারবো, একটা শর্ত আছে। আমি আসতে পারবো কিন্তু একটা শর্ত আছে, মানে দুই কথা। আনা তেগি লেকিন ফি শর্ত ও আনা তেগি ফি শর্ত। খেয়াল করবেন ভাই শব্দগুলা। আমি দুঃখিত, আজকে আমার ইয়ারফোনটা আমি ভুলে গেছি এক জায়গায়। আমি আর পরবর্তী ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ ইয়ারফোন ব্যবহার করবো, যেন আপনার কথা বুঝতে পারেন ভালোভাবে। ঠিক আছে? আমার এই অফিসে কাজ করতে অনেক কষ্ট হয়। আমার এই অফিসে কাজ করতে অনেক কষ্ট হয়। আনা আন্দি সাব শুগল মাসনাদি। আন্দি মানে আমার, সাব মানে কষ্ট, মাসনাদি মানে মাসনা মানে কোম্পানি, দি মানে এটা, মানে আমার এই মাসনায় কাজ করতে বা আমার এই কারখানায় কাজ করতে বা আমার এই ফ্যাক্টরিতে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। মানে এটা আরবি হলো গা সাব গিদ্দান মানে সাব আউই মাসনাদি শুগল।
ঠিক আছে? আনা সেগুলো মাসনাদি সাবে গিদ্দান ও তেতাব, মানে বেশ কিছু কথা দিয়ে আপনি বোঝাইতে পারবেন। আমি যে কথাগুলো বলছি সবচেয়ে সহজ ভাষা হবে এটা, মাসনাদি সেগুলি তেতাবি গিদ্দান। মাসনা মানে মাসনা এই কারখানা, সেগুলি মানে কাজ, তেতাব গিদ্দান, তেতাব মানে আপনার পরিশ্রম, তেতাব মানে আপনার পরিশ্রম। ঠিক আছে? আনা ইশতাগাল মাসনাদি তেতাব গিদ্দান। তারপরে আসি, আমি দুঃখিত। তারপরে আসি, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও, তার মানে আনা গালতান। আনা মানে আমি, গালতান মানে ভুল, ক্ষমা মানে আনা গালতান, মানে আনা গালতান মানে আমার ভুল, ক্ষমা করে দাও মানে আনা এসিফ। এক কথায় আনা গালতান আনা এসিফ, অথবা আনা গালতান হাক আলাইয়া, হাক আলাইয়া, অথবা আনা গালতান আনা এসিফ। আনা মানে আমি, গালতান মানে ভুল, এসএফ মানে আমি দুঃখিত, অথবা ক্ষমা করে দাও। ঠিক আছে ভাই? তারপরে আসি পরের প্রশ্নে, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি আমাকে সন্দেহ করো? ইন্তি যদি ছেলে হয়, ইন্তি বিগির আলাইয়া, ইন্তি বিগির আলাইয়া। আর যদি ছেলে হয় তাহলে হবে ইন্তা বেগির আলাইয়া, বেগির। ইন্তি মানে আপনি অথবা মেয়ে আর কি, আর ইন্তা মানে পুরুষ। ঠিক আছে ভাই? বেগির মানে আপনাকে সন্দেহ করা, অথবা আপনার প্রতি মানে কেউ যদি আপনাকে কেউ কিছু বলে সেই বিষয়ে সে মনোক্ষুণ্ণ হও, এটাকে বলে বেগির। বেগির, বেগির আলাইয়া মানে আপনি কি আমাকে সন্দেহ করেন। আর যদি আপনি যদি উনি বলে আপনাকে বিগির আলিয়া, মানে বিগির আলায়া, তার মানে কি আপনি ওনাকে সন্দেহ করেন। বা উনি যদি বলে আপনাকে বিগির আলায়া, তাহলে উনি আপনাকে সন্দেহ করেন। ঠিক আছে ভাই? কথাটা খেয়াল করবেন। তুমি কি তুমি প্রত্যেক দিন লেট দেরি করে আসো, মানে তুমি প্রত্যেক দিন দেরি করে আসো, মানে ইন্তি কুল্লিউম তেগিবি তাখির। ইন্তি মানে যদি মেয়ে হয়, পুরুষ হলে, যদি পুরুষ হয় তাহলে হবে ইন্তা, মেয়ে হলে হবে ইন্তি। মানে ইন্তি কুল্লিউম তেগিবি তাখির। ইন্তি মানে তুমি, কুল্লিউম মানে প্রতিদিন, তেগি আসা, বি তাখির, তাখির মানে লেট, তাখির মানে লেট। আকাশ ইসলাম ভাই, আজকে আপনার বেশ কিছু কমেন্টে উত্তর দেওয়া হলো। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী পর্বে আপনার বাকি কমেন্টের উত্তরগুলো দেবো। ভাই বেশি করে কমেন্ট করবেন যেন আপনার কমেন্ট উত্তর দিতে পারি, এটা তো নিশ্চিত করবেন। কমেন্টের মানে বেশি বেশি কমেন্ট করলে, আর কমেন্টে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, কারণ কমেন্টের ভিডিওতে অনেকগুলো ভাষা শেখা যায়। যে নতুন ভিডিওতে যে ভাষাগুলো আছে তার থেকেও বেশি শেখা যায় কমেন্টের ভিডিওতে ভাষা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, খুব ভালো মানে অতিরিক্ত কমেন্ট করবেন, তাহলে আপনার কি মানে ভাষা শিখতে সহজ হবে। আর আমি এখন রাত্রে ভিডিও করবো ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? তারপরে ইসলাম ভাই, আপনার আরেকটা কমেন্ট আমি পাইছি এখানে, আমি জীবনেও তোমার সাথে কথা বলবো না। আমি জীবনেও তোমার সাথে কথা বলবো না, মানে অমরি, আনা অমরি মিশি কাল্লিম মাইকি যদি মেয়ে হয়, আর যদি পুরুষ হয় তাহলে হবে আনা অমরি মিশি কাল্লিম মাইক। আনা মানে আমি,
অমরি মানে আমার লাইফে আর জীবনে, অথবা মিশ মানে আর কথা, মিশ মানে না, কথা বলবো না। মানে আরবি শব্দটা বাংলা করতে গেলে কিন্তু অনেক কঠিন। আপনি যদি মিশরের শব্দটা যদি আপনি বাংলা করতে যান, তাহলে আপনি যেভাবে বাংলা সিরিয়ালভাবে বলেন, মিশরের কথা শুনতে পারবে না। মিশরের কথা হয় একটু চেঞ্জভাবে বলতে গেলে, যদি আমি বলি আপনাকে মানে আমি তোমার সাথে জীবনে কথা বলবো না, এই কথাটা মনে করেন কথা বলবো না, কথাটা আগে আসে পড়ে মিশরের ভাষা অনেক সময়। যেমন বাংলা বলতে পারেন আপনি কথা বলবো না জীবনও তোমার সাথে, মানে এটা কিন্তু আপনি আরবিতে বলতে পারেন। বাংলা আবার বলছেন আমি তোমার সাথে কথা বলবো না জীবন, মানে লাস্টের কথা ফার্স্টে আনতে পারবেন। সেই কারণে মানে কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আমি জীবনে তোমার সাথে কথা বলবো না, মানে অমরি মিশিকাল্লে মাক, যদি ছেলে হয়, যদি পুরুষ হয় তাহলে হবে অমরি মিশিকাল্লি মাইকি, মানে অমরি মানে আমি, মানে আনা অমরি মানে আমি আমার বয়সে বা লাইফে, মিশিকাল্লি মাইক মানে তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে আরিফ ইসলাম ভাই? ভবিষ্যতে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ভবিষ্যতে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মানে মুমকিন, যদি ছেলে হয় আর কি, মুমকিন ইনতা ইউম সিবনি মিশি, মুমকিন ইনতা ইউম সিবনি মিশি। মুমকিন মানে মানে হতে পারে অথবা হবে, শিওর না। মুমকিন মানে হতে পারে অথবা হবে। মুমকিন ইনতি অথবা ইনতা ইউম সিবনি মিশি মানে ভবিষ্যতে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে। ইনতি মানে আপনি, মুমকিন মানে হতে পারে, ছেড়ে মানে সিবনি ও মিশি মানে ভবিষ্যতে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি অনুমতি দিলে আমি তোমাকে কল দেব। লাউ ইনতি রাদি নাফসিক তেসাল আলিক। লাউ মানে যদি, লাউ শব্দ যদি, লাউ ইনতি মানে তুমি যদি আমাকে বলো, মানে রাদি, তুমি যদি আমাকে বলো তাহলে আমি ফোন করবো। মানে ইনতি লাউ রাদি, রাদি মানে বলো, মানে তুমি কি নিজের সাথে নিজে কি মানে পারফেক্ট আসছো কিনা, বা তোমার মন থেকে কি তুমি চাও কিনা, মানে রাদি। যদি কেউ আপনাকে বলে কিছু দিয়ে যে এখন কি তুমি খুশি, মানে তোমার মনে মনে খুশি, তাহলে হবে রাদি। রা রাদি নফসাক মানে তোমার মন কি শান্তি, মানে এটা হবে এখানে লাউ এন্তি রাদি নাফসিক আনা তেসাল আলিক। রাদি নাফসিক মানে তোমার মন, রাদি নাফসিক মানে আপনার মন চাইলে যদি আপনি আমাকে বলেন তাহলে তেসাল আলিকি। তেসাল তে তেসাল আলিকি, তে তেসাল আলিকি মানে টেলিফোন মানে মোবাইলে, তেসাল আলিকি মানে আপনি ফোন করবেন। একই শব্দ কিন্তু বিভিন্ন শব্দ আছে, খেয়াল করবেন শব্দগুলো যেন পেশ না লাগে। তেসাল আলিকি মানে তুমি অনুমতি দিলে আমি তোমাকে ফোন করবো। লাউ ইনতি রাদি নাফসিক তেসাল আলিকি শব্দটা আমি ভেঙে ভেঙে বলতেছি কেন যেন আপনারা যেন বুঝতে পারেন। আমার কণ্ঠস্বর একটু মানে সাউন্ড কম, আমি দুঃখিত, কিছু অসুস্থ ছিলাম, তারপরে ইনশাআল্লাহ আবার ঠিক আছে বর্তমানে। দোয়া করবেন সবাই। তুমি কোন ক্লাসে পড়ো? দিলওয়াতি ইনতি তদ্রিসে, দিলওয়াতি ইনতি তদ্রিসে মানে এখন তুমি কি পড়তেছো বা কিসে পড়তেছো। তারপরে আসেন তুমি বাসায় হেঁটে হেঁটে যাও নাকি গাড়িতে যাও। ইনতি রোয়া বেত মানে ইনতি মানে আপনি, রোয়া মানে যাওয়া, বেত মানে বাসা। ইনতি রোয়া বেত ফিল মসলাত ওলা তিমশি, মসলাত মানে ভাড়া গাড়ি, খেয়াল করবেন মসলাত মানে ভাড়া গাড়ি। ইনতি তিমশি বেত মসলাত ওলা বি তিমশি মানে একই কথা, যাওয়া। মানে এটা বলতে পারেন ইনতি তিমশি বেত ফিল মসলাত ওলা তিমশি, তাহলে সে বুঝে নেবে। তুম ইনতি মানে মসলাত মানে ভাড়া গাড়ি, মসলাত মানে ভাড়া গাড়ি, বেত মানে বাসা, মানে ইনতি রোয়া মসলাত ইনতি রোয়া বেত ফিল মসলাত ওলা তিমশি। খেয়াল করবেন কথাগুলো ভাই।
অনেকগুলো কমেন্ট বাকি ছিল ইসলাম ভাইয়ের, তবে পেয়ে গেছি। আমি কমেন্টগুলো উত্তর দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা পরের কমেন্টে আসি। তুমি এখন বিশ্রাম নাও। ইন্তি ইস্তেরায়া, ইন্তি ইস্তেরায়া, ইস্তেরায়া, ইস্তেরায়া মানে ইন্তি ইস্তেরায়া দিলওয়াতি মানে তুমি এখন বিশ্রাম নাও। আকাশ আরিফ ইসলাম ভাই, আপনার অনেকগুলা মোটামুটি কমেন্টে উত্তর দেওয়া হলো। আশা করি আপনি ভিডিও দেখে নেবেন, আর যত বেশি কমেন্ট করবেন আমার ভিডিও তত বেশি আমি করতে পারবো। কারণ একটা ভিডিও করতে গেলে কথাগুলো আগে বানাইতে হয়, আমি কী নিয়ে ভিডিও করব। আর আপনারা যদি কথাগুলো বলেন আমাকে, তাহলে আমার ব্রেনটে অটোমেটিক ঢুকে যাবে, আমি এটা নিয়ে ভিডিও করতে পারবো। আর আরবি শব্দ তো মনে করেন মিশর শব্দ এক দুইটা শব্দ না, বিভিন্ন শব্দ। আপনারা যে পরিস্থিতি পড়বেন, সেই পরিস্থিতিতে কি কথা বলতে হয় সেটা আপনারা খেয়াল করবেন, সেই কমেন্টগুলো আমাকে করবেন। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য একদিন। আরিফ ইসলাম ভাই, সেই পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।